বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, তো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله قال أن وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال لم يصم رسول الله صلى الله عليه وسلم شهرا بعد رمضان إلا رجب وشعبان। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান আর রজব মাস ব্যতীত পূর্ণ মাস নফল রোজার কোনো মাসে রাখেন নাই। আল্লাহর নবী রজব মাস শাবান মাস হইলে প্রায় পুরাই মাসই নফল রোজা নফল নামাজ পড়তেন। তা আমরা কোনো মৌলবীর কথা না শুনে এবাদত বন্দিগিতে মন বসাইবেন, এগুলা শুনবেন না। আপনি আপনার আখিরাতের কামাই করুন। শয়তান আলিমের বেশে আপনাকে নাজায়েজ ফতোয়া দিবে, আপনারে এই দূরে সরাইবে, এগুলা না শুনে আল্লাহর ইবাদত করুন। বৎসরে 14টি রাত্রকে জীবিত রেখে, মানে হজরতে আব্দুল কাদের জিলানী বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গনিয়াতুত তলিবিন কিতাবে বলতেছেন, বৎসরে 14টি রাত্রির কথা উল্লেখ করে রাত্রের সময় ইবাদত করা মুস্তাহাব বলে উল্লেখ করেছেন, যে এই রাতগুলোতে ইবাদত করা মুস্তাহাব। ওয়াকাদ জামা বাদুল উলামাই রাহিমাহুমুল্লাহুল লায়ালি আল্লাতী ইস্তাহাব্বু ইহয়াউহা فقال إنها 14 ليلة في السنة وهي أول ليلة من شهر المحرم وليلة العاشوراء وأول ليلة من شهر رجب وليلة النصف منه وليلة 27 منه وليلة النصف من شعبان وليلة عرفة وليلة العيدين وخمس ليال منها في شهر رمضان وهن فطر ليال আশরিল আওয়াখির। বৎসরে 14টি রাত্রে ইবাদত করা মুস্তাহাব। যেমন শরীয়তের কথক বিজ্ঞ আলিমগণ বলে 14টি রাত্রি কোনটা? মুহররমের প্রথম রাত্র, 2 নম্বর মুহররমের 10ই রাত্র আশুরার রাত্র, 3 নম্বর রজব মাসের প্রথম রাত্র, রজব মাসের 15ই রাত্র, রজব মাসের 27 রাত্র শবে মেরাজ, তারপর 6 নম্বরে শাবান মাসের 15ই রাত্র শবে বরাত, রোজার ঈদের রাত্র শাওয়াল মাসের একলা রাত্র প্রথম রাত্র, আরফাতের রাত্র, 9 জিলহজ রাত্র, কুরবানি ঈদের রাত্র, 10ই জিলহজ রাত্র এবং রমজানের শেষ 10 দিনের বেজর রাত্র 5 রাত্র, 21, 23, 25, 27, 29 রাত্র। এই যে ইবাদত করা, এই 14টি রাত্র ইবাদত করা গনিয়াতুত তলিবিন কিতাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনো মসজিদের খতিব না, এদের কথা না শুনে বড় পীর সাহেবের কথা, যে আল্লাহর নবীর বংশের এবং তিনি বিশ্ববিখ্যাত অলি, যে অলি হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি গনিয়াতুত তলিবিন কিতাবের 236 পৃষ্ঠার মধ্যে লেখেন 14টি রাত্রে ইবাদত করা মুস্তাহাব। এই ইবাদত করবেন, কারণ এই মানুষ বেশে আলিমের বেশে শয়তান মানুষের ইবাদত করতে বাধা দেয়। এই বাধাগুলি আমরা শুনবো না, না শুনে আল্লাহর ইবাদতের দিকে যাব। যেহেতু আল্লাহর ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা শুনলে, রসুলের কথা শুনলে কি হয়, আমি সূরা ফাতাহ আপনার 17 নম্বর আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতিআত করবে, অনুসরণ করবে আর নেক আমল করবে, তার জন্য এমন একটি জান্নাত, যে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, জান্নাত পাবে। আর যেই ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করলো, তার জন্য ভয়ানক শাস্তি রয়েছে। সে আল্লাহ এবং রসুলের কথা আমরা শুনতে হবে। একবার আপনার মিশকাত শরীফ 533 পৃষ্ঠার মধ্যে আসছে, এক রাখাল আরব দেশে নবীজির যুগে রাখাল বকরি আপনার কি করতেছিল, আপনার বকরি রাখতেছিল। হঠাৎ করে একটি ছাগল
একটা বকরি একটা ছাগলকে নেকড়ে বাঘ থাবা দিল, থাবা দিয়ে নিয়ে গেল, কিন্তু রাখাল পিছে পিছে দাওয়া করে ওই নেকড়ে বাঘ থেকে বকরিটা কেড়ে নিয়ে আসলো, ছাগলটা কেড়ে নিয়ে আসলো। এবার নেকড়ে বাঘটা পাহাড়ের উপরে উঠে বলতেছে যে হে রাখাল, মানুষের মতো কথা বলতেছে, হে রাখাল শোনো, তুমি আল্লাহ আমারে রিজিক দিছিলেন, আমি নিয়ে আসছিলাম, তুমি আমার রিজিকটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছো। রাখাল বলে কি আশ্চর্য ঘটনা, জীবনে দেখি নাই নেকড়ে বাঘ কথা বলে। বাঘ রে, বড় আশ্চর্য, তুমি মানুষের মতো কথা বলছো। বাঘের জবান বাঘে উত্তরে দেয়, এ রাখাল শোনো, আমি আশ্চর্য কথা বলছি। এই যে মদিনা তৈবায়, এই যে পাহাড়ের ওপর পাশে মদিনা তৈবায় একজন রসুল প্রীতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। তিনি অতীতে কি হয়েছেন, ভবিষ্যতে কি হবেন, আল্লাহর দান করা ক্ষমতায় অতীত ভবিষ্যতের সব কিছু বলে দিতে পারেন। তিনি আল্লাহর নবী, তাড়াতাড়ি করে যাইয়া মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। একটি রাখাল এই কথা শুনে দৌড়াইয়া গেলেন, দৌড়াইয়া যাইয়া আমার নবীর কদম মুবারক ধরে বলেন, কে গো আপনি? নেকড়ে ভাগ হয়ে আপনারে চিনলো, মানুষ হইয়া চিনলাম না, এই মুহূর্তে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর প্রকৃত মুসলমান হওয়া আমাদের দরকার। 2 নম্বর মুসলমান হইলে আমাদের চলবে না। কারবালার ময়দানে 22,000 মুসলমান এজিদের পক্ষে আজান দিয়ে নমাজ পড়ার পরও নবীর বংশকে শহীদ করেছে। আর আপনার 72 জন মুসলমান হুসাইনি মুসলমান, কাজী হুসাইনি মুসলমান এটা হইল পিস মিশন, আর এজিদি মুসলমান হইল টেরোরিজম। এদের থেকে আমাদের ইমান বাঁচাইতে হবে, এই সন্ত্রাসী গ্রুপ থেকে আমাদের ইমান বাঁচাইতে হবে। আমরা সত্যিকারের ইসলাম চাই, শান্তি চাই, এই জন্য আমরা ইবাদত বন্দিগি সকলে করব। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে শান্তি, तमाम পৃথিবীর মধ্যে শান্তি নাই, কোথাও শান্তি নাই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মধ্যে শান্তি। নামাজ, নফল নামাজ, নফল রোজা এবং ফরজ রোজা, ফরজ আপনার এই যে জাকাত, হজ, এইগুলো আমরা আদায় করে প্রকৃত মুসলমান হিসেবে আল্লাহর দরবারে যেতে হবে, এই প্রত্যাশা করে এখানেই শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপ যাদের নাই, প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মাবুদ, এই রজব চাঁদের উসিলায়, আল্লাহ পবিত্র মেরাজের চাঁদের উসিলায় জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ গো, আল্লাহ গো, জানি না কার জীবনের শেষ মোনাজাত, কোন দোকানে জানি কাফনের কাপড় রেডি। আল্লাহ গরম পানির শেষ গোসল আর কত বাকি। যেদিন মউত দিবা শুক্রবার দিন, রমজান মাসে দিনের নবীরে দেখায় দেখায় মউত দিও। প্রিয় দর্শক শ্রোতা সকলকে আল্লাহ তুমি কবুল করো, तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে কবুল করো। মউতের নিদানে নবীজিরে দেখায়ও 2 নয়নে, জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ।